চোখের সামনে নির্মম। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আয়োজনে শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুদৃঢ় আস্থা শীর্ষক মতবিনিময় সভা। যেখানে মানুষ আসবে, যেখানে মানুষের কোনো ভয় থাকবে না। সভার মূল কেন্দ্রে ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। মতবিনিময়ে অংশ নেন তিন বাহিনীর সাবেক প্রধান সহ অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা। সবার শুরুতেই দেশ ও জাতির কল্যাণে অসামান্য অবদানের জন্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন বক্তারা। দাবি ওঠে পিলখানা হত্যাকাণ্ড সহ আওয়ামী শাসনামলে সামরিক কর্মকর্তাদের উপর ঘটে যাওয়া নানা নিপীড়ন ও নির্যাতনের সুষ্ঠু বিচারের। আমাদের 57 শহীদ ফ্যামিলির একটাই চাহিদা, ভেরি সিম্পল, বিডিআর হত্যাকাণ্ডর সুষ্ঠু বিচার। বিগত সরকারের আমলে অন্যায়ভাবে যত নির্যাতিত, চাকরিচ্যুত তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠিত। দীর্ঘ 1.5 যুগ ধরে নিগ্রহ ও বঞ্চনার শিকার এ সকল অফিসার আজও ন্যায় বিচার আশায় দিন গুনছেন। সভায় তারেক রহমান বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে কখনো রাজনীতির স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি এতটুকু বলতে পারি, জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। সেনাবাহিনীর গৌরব ভুলুণ্ঠিত হয় এমন কিছু বিএনপি অতীতেও করেনি, বর্তমানেও না, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও বিএনপি করবে না। পিলখানা হত্যাকাণ্ড পরিকল্পিত দাবি করে দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালনেরও কথা বলেন তারেক রহমান। জানান, বিএনপি ক্ষমতায় গেলে বিজিআরের নাম পুনর্বহাল করা হবে। 2009 সালে বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞের পর পতিত পরাজিত পলাতক বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পরিবর্তন করে দিয়েছিল। এমনকি তাদের ইউনিফর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেলা হয়েছে। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করতে চাই আমরা। এছাড়া সেনাবাহিনীর সব দাবি দেওয়া পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান। জনগণ সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নির্ভরযোগ্য প্রহরী হিসাবে মনে করে। সাব্বির রোজ, এখন, ঢাকা। ভিন্ন কাজে সংযুক্ত করা হলে সেনাবাহিনীর